মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকা জ্বালানি বাজারে ধাক্কা খাচ্ছে ইউরোপের দেশগুলো। যুদ্ধের আগে ফ্রান্সে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল প্রায় 1.5 ইউরো। এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 2 ইউরোর বেশি দরে। এরই মধ্যে জ্বালানি সংকটে কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। বিশেষ করে কম আয়ের মানুষের ভোগান্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। We see increases in every item prices and petrol. When we go to the market, we see every item is increased and it's really problem. জ্বালানি তেলের প্রভাব পড়ার কারণে আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ব্যাপক দাম বৃদ্ধি হয়েছে। কিছু কিছু জিনিস সেখানে দেখা গেছে আমাদের মূল্য এগুলো ডাবল হয়ে গেছে এবং অন্যান্য জিনিসপত্র তুলনামূলকভাবে ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এবং সেক্ষেত্রে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সেখানে ব্যবসারও ব্যাপক প্রভাব পড়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে মূল্য বৃদ্ধিতে ফ্রান্সের এরই মধ্যেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজপথে নেমে এসেছেন ট্রাক ও লরি চালকরা। লিয়ন সহ বিভিন্ন শহরে মহাসড়ক অবরোধ করা হয়েছে। লিফলেটও বিতরণ করেন আন্দোলনকারীরা। দ্রুত জ্বালানি সংকটের সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকের। সংঘাতের একটি বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখন এই পথ প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, ব্যাপকভাবে দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত এই সংঘাতের সমাধান না হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব গিয়ে পড়বে সরাসরি সাধারণ মানুষের উপর। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।